নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা রবি, চন্দ্র এবং মঙ্গলের গ্রহের বৈশিষ্ট্য এবং তার প্রভাব সম্পর্কে শুনেছিলেন। আজ এই ভিডিওতে তার পরবর্তী যে গ্রহগুলি রয়েছে অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই সমস্ত গ্রহের বৈশিষ্ট্য এবং এদের প্রভাব সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে বুধ গ্রহ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথমে বুধের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি। কনিষ্ঠার নিচে বুধের অবস্থান। বুধের কারকতা বুদ্ধি, বিচক্ষণতা, কর্মোদ্যম, বিজ্ঞান বিষয় দক্ষতা বা জ্ঞান, ব্যবসায়িক বোধ এবং শীঘ্র গতিতে চিন্তা ও কাজ করার সামর্থ্য। এবার আমরা আলোচনা করব বুধ প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে। বুধ প্রভাবাধীন ব্যক্তিগণ দৈহিক উচ্চতার ক্ষেত্রে বেটে হয়, অর্থাৎ বেটে হয়ে থাকেন দৈহিক উচ্চতার ক্ষেত্রে বুধ প্রভাবাধীন ব্যক্তি, কিন্তু এদের শরীরটি সুগঠিত এবং সতেজ ধরনের হয়ে থাকে। এদের মনের একাধিকবার পরিবর্তনের সঙ্গে তাল রেখে অভিব্যক্তির ঘন ঘন পরিবর্তন ঘটে থাকে। উত্তেজনা তথা ভয় বা সংকট সময় এদের মুখের রঙের পরিবর্তন ঘটে থাকে। এদের কপাল উঁচু তথা স্ফীত ধরনের হওয়াই স্বাভাবিক। এদের দাড়িও খুব তাড়াতাড়ি এবং সহজে গজায়। এদের ভ্রু খুব পুরো হয় না। চোখ কালো এবং চোখের দৃষ্টিতে অস্থিরতা ভাব বিদ্যমান। নাকটি পাতলা এবং সোজা ধরনের, শেষ প্রান্তটি অপেক্ষাকৃত মাংসল। চোখের সাদা জায়গায় হলুদাভ পরিলক্ষিত হতে পারে। ঘাড় মজবুত এবং পেশিবহুল। বুক প্রশস্ত এবং বৃহদাকার। ফুসফুস সম্বন্ধিত। প্রত্যঙ্গাদি লাবণ্যময়। শীঘ্র গতিতে চালনার পক্ষে বিশেষ উপযোগী। বুধ প্রভাবাধীন ব্যক্তিগণ সর্বাপেক্ষা তাড়াতাড়ি কাজ করতে পারেন এবং এরা খুব কর্মঠ হয়ে থাকেন। এরা ভালো বক্তৃতা দিতে পারেন। বিশেষ করে বুধের আঙুলের প্রথম পর্বটি যদি দীর্ঘ হয়, ব্যক্ত করার ক্ষমতাও এদের অপরিসীম। ঠিক সময় ঠিক কথা বলতে পারেন বলে এদের বন্ধুও বেশি জুটে যায়। এরা মানব চরিত্র সম্বন্ধে সহজেই সঠিক ধারণায় উপনীত হতে পারেন এবং এরা অত্যন্ত বিচক্ষণ, কিন্তু অতি বিচক্ষণতার জন্য আবার এদের বিপদের মুখোমুখিও হতে হয় এবং অতি বিচক্ষণতা এদের অপরাধ প্রবণ করে তুলতেও পারে। সেক্ষেত্রে বুধ পর্বতে কোনো অশুভ চিহ্ন রয়েছে কিনা দেখতে হবে। বুধের আঙুলটি বক্র বা মোচড়ানো কিনা দেখতে হবে। শিরোরেখাটিও লক্ষ্য করতে হবে। আপনারা লক্ষ্য করুন, ভিডিওতে বুধ প্রভাবাধীন ব্যক্তির যে দুটি হাতের চিহ্ন দেওয়া হয়েছে, বুধ প্রভাবাধীন ব্যক্তির সাধারণত হাতের রেখায় এরকম ধরনের কিছু চিহ্ন লক্ষ্য করা যাবে। এগুলিকে প্রলম্ব রেখা বলে, যেগুলো বুধ পর্বতের ওপর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বুধ পর্বতস্থ প্রলম্ব যে রেখাগুলি রয়েছে, ওই রেখাগুলোকে বুধ পর্বতের চিকিৎসক বলা হয়।
আর নিচে যে উল্টো পিঠের যে হাতের ছবিটি দেওয়া হয়েছে, মানে ওর পাশাপাশি নিচের দিকে যে হাতটি উল্টো পিঠের ছবি রয়েছে, সেই হাতটি সাধারণত বুধ প্রভাধীন কোনো এক ব্যবসায়িক ব্যক্তির হাত। বিজ্ঞান বিষয়েও এরা সচরাচর দক্ষ হয়ে থাকেন, বিশেষ করে বুধের আঙুলের দ্বিতীয় পর্বটি যদি অপেক্ষাকৃত দীর্ঘ হয়। চিকিৎসক হিসাবেও এরা অর্জনে সক্ষম, মানে চিকিৎসা হিসাবেও এরা দক্ষতা অর্জনে সক্ষম। বুধের আঙুলের দ্বিতীয় পর্বটি যদি লম্বা হয়, তবে এদের পক্ষে চিকিৎসক হিসাবে অর্থ ও সম্মান লাভ অবশ্যই সম্ভব। বুধ প্রভাধীন ব্যক্তিগণ অধ্যবসায়ী এবং বিজ্ঞান বিষয়েও এদের স্বাভাবিক দক্ষতা বিদ্যমান। জ্যোতিষ তথা হস্তরেখা বিষয়ের প্রবক্তা হিসাবেও এরা নিজেদের জাহির করতে পারেন। মানব চরিত্র সম্বন্ধে এরা সহজেই সঠিক ধারণায় উপনীত হতে পারেন বলে জ্যোতিষী বা হস্তরেখা সম্বন্ধে গভীর জ্ঞান আহরণ না করেও এরা চালবাজি দ্বারা অনায়াসে সকলকে চমকে দিতে পারেন। বিচক্ষণতা, সুষ্ঠু পরিচালক ব্যবস্থা, না মানব চরিত্র সম্বন্ধে স্বতঃস্ফূর্ত জ্ঞান তথা অপরকে সহজেই প্রভাবিত করতে সমর্থ হওয়ায় ব্যবসা ক্ষেত্রে বুধ প্রভাধীন ব্যক্তি সহজেই উন্নতি লাভ করতে পারেন। বুধের আঙুলের তৃতীয় পর্ব এবং অন্য আঙুলের দ্বিতীয় পর্ব দীর্ঘ হলে ব্যবসা ক্ষেত্রে কৃতিত্ব লাভ করা এদের পক্ষে সহজেই সম্ভব। উত্তম ধরনের বুধ প্রভাবাধীন ব্যক্তি বিচক্ষণ বা শিশুসুলভ, চঞ্চল হলেও অপরাধপ্রবণ নন, কিন্তু মন্দ ধরনের বুধ প্রভাবাধীন ব্যক্তি সহজেই অপরাধপ্রবণ হয়ে থাকেন। বুধ প্রভাবাধীন ব্যক্তিগণ অত্যন্ত মিশুক প্রকৃতি সম্পন্ন। এরা নিজেরা যেমন যথাসময়ে বিয়ে করেন, বিয়ের ঘটক হিসাবেও এরা দক্ষ। এই ধরনের ব্যক্তিদের সাধারণত কি ধরনের রোগ হতে পারে সেই সম্পর্কে এখন আলোচনা করব। দৈহিক দিক থেকে বিচার করলে বুধ প্রভাবাধীন ব্যক্তিগণ অপেক্ষাকৃত নার্ভাস। সেই কারণেই এরা চুপচাপ অলস হয়ে বসে থাকতে পারেন না। ক্ষিপ্র গতিতে কাজকর্ম করে থাকেন। লিভার ঘটিত গোলযোগ ও পিত্ত দোষজনিত প্রতিক্রিয়া, পেটের গোলযোগ, বদহজম ও অজির্ণ রোগে ভুগতে পারেন। তবে এরা সম্ভাব্য রোগ সম্বন্ধে আগেভাগে আভাস পান বা সঠিকভাবে বুঝতে পারেন বলে সময় থাকতেই চিকিৎসা করে থাকেন। এদের দেহের ওপরের অংশ পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। স্বাস্থ্য বা রোগ সম্বন্ধে সঠিক ধারণায় উপনীত হতে হলে আয়ুরেখা ও বুধ রেখাটি বিশেষভাবে লক্ষ্য করুন। মন্দ ধরনের বুধ প্রভাবাধীন ব্যক্তিগণই এক সামাজিক সমস্যা বিশেষ। উত্তম ধরনের বুধ প্রভাবাধীন ব্যক্তিও ধীরে ধীরে অপরাধ প্রবণতার পিচ্ছিল পথ ধরে নেমে যেতে পারেন। অতি বিচক্ষণতা হেতু এরা সহজেই অর্থ উপায় করতে গিয়ে অপরাধপ্রবণ হয়ে উঠতে পারেন।
বুধ প্রভাবাধীন চোরটির হাত ভালোভাবে লক্ষ্য করতে। এই ভিডিওর ওপর যে হাতটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বুধ প্রভাবাধীন একজন চোরের হাত। বুধের আঙুলটি বক্র, বুধের পর্বতে জাল চিহ্ন অথবা আড়াআড়ি রেখা দিয়ে এসব লক্ষ্য করুন। বুধের আঙুলটি বক্র হওয়ার অর্থ অতি বিচক্ষণতা। অতি বিচক্ষণতা হেতু বুধ প্রভাবাধীন ব্যক্তি অতি সহজেই অপরাধপ্রবণ হয়ে উঠতে পারেন। এই গেল বুধের প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য। এবার আমরা আলোচনা করব বৃহস্পতির বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা প্রথমে বৃহস্পতির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব, তারপরে বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বৃহস্পতির বৈশিষ্ট্য হলো তর্জনীর নিচে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতির কারকতা উচ্চাশা, নেতৃত্ব, ধর্মভাব, সম্মান এবং প্রকৃতি প্রেম। বৃহস্পতি যদি শুভ হয় তবে জাতকের মধ্যে উপরোক্ত বৈশিষ্ট্যসমূহ শুভভাবে প্রকাশ পাবে, আর বৃহস্পতি মন্দ হলে বা অনুন্নত হলে জাতকের মধ্যে উপরোক্ত বৈশিষ্ট্যসমূহ অশুভভাবে প্রকাশ পাবে বা কম থাকবে। এবার আমরা আলোচনা করব বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে। বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তিগণ উচ্চাভিলাষী এবং নেতৃত্বকামী। এই কারণে রাজনীতির ক্ষেত্রে নায়করূপে এদের দেখা যায়। এবার আমরা আলোচনা করব বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে। যে সমস্ত ব্যক্তিরা বৃহস্পতির প্রভাবে থাকে তারা সাধারণত একজন উচ্চাভিলাষী এবং নেতৃত্বকামী ব্যক্তি হয়ে থাকে। এরা রাজনীতির ক্ষেত্রে নায়ক রূপে আলাদা জায়গা অর্জন করতে পারে। ধর্মের প্রতি এরা আস্থাবান। প্রকৃত বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তির সন্ধান সচরাচর পাওয়া যায় না। মিশ্র ধরনের বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তির সন্ধানই সচরাচর পাওয়া যায়। বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি খুব লম্বা হবেন না, আবার খুব বেঁটেও হবেন না। এদের দৈহিক উচ্চতা মধ্যম প্রকার এবং দেহটি হৃষ্টপুষ্ট বা মাংসল হবে। তবে এরা চন্দ্র প্রভাবাধীন ব্যক্তিগণের মতো থলথলে স্থূল দেহ যুক্ত নন। এদের দেহটি যেমন হৃষ্টপুষ্ট সেই সঙ্গে দৈহিক শক্তি বিদ্যমান। এদের গায়ের চামড়া মসৃণ, চোখ দুটি বড়, চোখের দৃষ্টি হিংস্র নয়। চোখের ওপরকার পাতা ভারী, ভ্রু ধনুকের মতো, মুখ বড়। এরা অহংকারী হলেও সহানুভূতিপ্রবণ বা সহৃদয়। এদের শরীরের বৃদ্ধি খুব তাড়াতাড়ি ঘটে। সাধারণত এদের বিয়েও তাড়াতাড়ি হয়, তবে এদের বিবাহিত জীবন সচরাচর সুখের হয় না। এদের সম্ভাব্য যে রোগগুলি হতে পারে তা হলো এরা ভোজনবিলাসী, পুষ্টিকর তথা উত্তম খাদ্য ও পানীয়ের প্রতি এদের আগ্রহ অধিক। এরা অতিরিক্ত ধূমপানও করে থাকেন। গুরুপাক দ্রব্যাদি অধিক ভোজন করেন বলে এদের লিভারের গোলযোগ
হতে পারে। হজমের গোলযোগ, পেটের গোলযোগ, মাথা ঘোরা, মূর্ছা, সন্ন্যাসরোগ বা থ্রম্বোসিস রোগে এরা আক্রান্ত হতে পারে। এদের গাঁটে বাতও হতে পারে। সচরাচর যারা মন্দ ধরনের বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি, তাদের হাতের বৃহস্পতি পর্বতে কোনো না কোনো অশুভ চিহ্ন অবশ্য দেখা যাবে, অথবা হাতটি সামগ্রিকভাবে বিচার করলে ব্যক্তিটি মন্দ ধরনের বৃহস্পতি প্রভাবাধীন কিনা অনায়াসেই নিরূপণ করা সম্ভব হবে। মন্দ ধরনের বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি দৈহিক সৌন্দর্য ও শক্তি অপেক্ষাকৃত হ্রাস পাবে। চোখের সেই দীপ্তি থাকবে না, গায়ের চামড়াও তেমন উজ্জ্বল বা মসৃণ হবে না, নাকের আকৃতি হবে বিদৃশ্য, চুলগুলোও হবে খাড়া খাড়া, মুখটি হবে বেশ বড় মন্দ ধরনের। বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তির চেহারা নেতাসুলভ হবে না, ফলে নেতৃত্ব করবার ইচ্ছা, কর্তৃত্ব করার ইচ্ছা থাকলেও তেমন চেহারা বা অন্যান্য শুভ যোগাযোগ না থাকায় মন্দ ধরনের বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি বারবার ব্যর্থ হয়ে থাকেন। মন্দ ধরনের বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তির বৃহস্পতি পর্বতের রং পুরো কালো হবে। বৃহস্পতির আঙুলটি বক্রভাবযুক্ত হবে। আঙুলের তৃতীয় পর্বটি অত্যধিক পুষ্ট হবে। হাতটি শক্ত হবে। হাতের চামড়া পুরু হবে। নখসমূহ ছোট হবে। বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রথম পর্বটি দীর্ঘ হবে এবং দ্বিতীয় পর্বটি ছোট হবে। এই হলো বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য। এবার আমরা আলোচনা করব শুক্র সম্পর্কে। শুক্রের প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে আমরা শুক্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ শুক্র গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বৃদ্ধাঙ্গুলির নিচে শুক্র গ্রহের অবস্থান। শুক্রের পর্বতটি ভালোবাসা, সহানুভূতি, সঙ্গীত সম্বন্ধে জ্ঞান, লাবণ্য তথা কামপ্রবণতার প্রতীক। শুক্র পর্বতটি শুভ, উন্নত এবং বড় হলে উক্ত গুণাবলী ব্যক্তির মধ্যে শুভভাবে প্রকাশ পায়, আর শুক্র পর্বতটি অশুভ হলে বা অনুন্নত হলে উপরোক্ত গুণাবলী দোষের কারণ হয়ে দাঁড়ায় অথবা হ্রাস পায়। এবার আমরা আলোচনা করব শুক্রের প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে। শুক্র প্রভাবাধীন ব্যক্তির স্বাস্থ্যবান, সুখী, প্রফুল্ল এবং আকর্ষণীয় ব্যক্তিসম্পন্ন হয়ে থাকেন। যদি ও মাঝে মাঝে এদের নৈতিক অধঃপতন ঘটতে পারে। এরা উত্তাপযুক্ত, সহানুভূতিপ্রবণ এবং উত্তাপযুক্ত, সহানুভূতিপ্রবণ এবং প্রেমপরায়ণ হয়ে থাকেন। দৈহিক দিক থেকে বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তিদের সঙ্গে এদের অনেক মিল রয়েছে। এদের গায়ের চামড়া লালচে আভাযুক্ত ও চামড়া খুব কোমল। দৈহিক উচ্চতায় এরা মধ্যম ধরনের। মুখ গোলাকৃতি, মুখের হাড় ফুটে ওঠে না। গণ্ডুদ্বয় মসৃণ, মাঝে মাঝে
টোল পড়ে, চুল লম্বা কালো সহসা ঝরে না, কানদ্বয় ছোট এবং সুদৃশ্য। মন্দ ধরনের শুক্রপ্রবাহীন ব্যক্তিগণ রোগগ্রস্ত বা অপেক্ষাকৃত ক্ষীণ স্বাস্থ্যযুক্ত হয়ে থাকেন। গায়ের চামড়া থলথলে, চক্ষুদ্বয় কোটরগত এবং নাকের অগ্রভাগটি কিছুটা বক্রভাবযুক্ত হতে পারে। হাড়টি থলথলে ধরনের, আঙুলসমূহ মোটা, বেঁটে এবং মসৃণ হতে পারে। এদের সম্ভাব্য যে রোগগুলি হতে পারে সাধারণত রক্তদৃষ্টি, তারপরে যৌন রোগ এবং ভালোবাসার ক্ষেত্রে এদের আবেগ প্রবণতা বেশি থাকায় এদের যৌবনে লাম্পট্য দোষের কারণে পরবর্তী জীবনে অসুখী হওয়ার সম্ভাবনা থাকে। এদের সম্ভাব্য যে রোগগুলি হতে পারে সাধারণত রক্তদৃষ্টি ও যৌন রোগ এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালোবাসার ক্ষেত্রে এদের আবেগপ্রবল হওয়ায় যৌবনের লাম্পট্য দোষের ফল এদের পরবর্তী জীবনে পড়তে পারে। মন্দ ধরনের শুক্র প্রবাহীন ব্যক্তি অত্যন্ত লম্পট হয়ে থাকেন এবং যৌবনের লাম্পট্য দোষ জনিত কারণে পরিশেষে এদের নিঃশেষিত হয়ে জীবনযাপন করতে হয়। এবার আমরা আলোচনা করব শনির গ্রহের সম্পর্কে। প্রথমে শনি গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। মধ্যমার নিচে শনি গ্রহের অবস্থান। শনির কারকতা মিথ্যাচার, জ্ঞান, দুঃখ, কুসংস্কার, বিষাদ, সাম্যবোধ ও গতি। শনি পর্বতটি শুভ হলে উপরোক্ত বৈশিষ্ট্য জাতকের মধ্যে শুভভাবে প্রকাশ পাবে, আর শনি পর্বতটি মন্দ হলে বা অনুন্নত হলে জাতকের মধ্যে উপরোক্ত গুণাবলী মন্দভাবে প্রকাশ পাবে বা কম থাকবে। এবার আমরা আলোচনা করব শনি গ্রহে প্রভাবাধীন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে। শনি প্রভাবাধীন ব্যক্তিগণ সচরাচর একটু অদ্ভুত ধরনের হয়ে থাকেন। যদিও মিথ্যাচার শনি প্রভাবাধীন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য, তবুও মিথ্যাচার প্রকৃতপক্ষে দুঃখেরই নামান্তর। শনি প্রভাবাধীন ব্যক্তি জ্ঞানী, মিথ্যাচারী হলেও অপরের উৎসাহ বা আনন্দ উদ্যমে এরা সংহত করে রাখেন, অর্থাৎ এড়িয়ে চলেন। আনন্দময় মুহূর্তেও অন্ধকারময় দিকটা তুলে ধরেন, তাই এদের মনোভাব বিষাদময়। এরা কিছুটা অসামাজিকও বটে। শনি প্রভাবাধীন ব্যক্তিগণ সচরাচর বেশ লম্বা হয়ে থাকেন। 7 প্রকার গ্রহ প্রভাবাধীন ব্যক্তিগণের মধ্যে এরাই সর্বাপেক্ষা লম্বা। এদের গায়ের চামড়া হলুদাভাযুক্ত, শুষ্ক এবং কুৎসিত। অধিকাংশ শনি প্রভাবাধীন ব্যক্তিগণই পিত্তপ্রধান হয়ে থাকেন। এদের মাথার চুল ঘন কালো এবং রুক্ষ এবং অল্প বয়স থেকেই চুল ঝরতে থাকে। মুখটা লম্বাটে ধরনের, বসে যাওয়া গাল, চোখের ভ্রু ঘন, চক্ষুদ্বয় কোটরগত এবং বিষাদক্লিষ্ট, কানদ্বয় লম্বা, নাক লম্বা আর সোজা, মাড়ি সুস্থ নয়, রক্তহীন বা বিবর্ণদৃষ্ট হয়, বুক সরু হয়ে থাকে। এরা জ্ঞানী এবং সর্তক হলেও অপরের সততা সম্বন্ধে সন্দেহবাতিগ্রস্ত।
বিবাহ সম্বন্ধে এরা অপেক্ষাকৃত উদাসীন। বিপরীত লিঙ্গের প্রতি এদের আগ্রহ তেমন প্রবল নয়। লেখক হলে এরা ইতিহাস বা বিজ্ঞান বিষয় লিখেই সার্থকতা অর্জনে সক্ষম হয়ে থাকেন। ভূত বা প্রেতাত্মা নিয়েও এরা গল্প লিখতে পারেন। এরা অপরের প্রতিবাদ গ্রাহ্য করতে চান না। এদের সম্ভাব্য যে রোগগুলি হতে পারে সাধারণত পিত্তদোষ শনি প্রভাবাধীন ব্যক্তিদের মধ্যে থাকা স্বাভাবিক। অতএব লিভার ঘটিত গোলযোগ অধিকাংশ শনি প্রভাবাধীন ব্যক্তিরই সমস্যার বিষয়। পিত্ত বিষয় রক্তে সঞ্চারিত হওয়ার ফলেই এদের দেহের রং হলুদাভাযুক্ত হয়ে থাকে। পিত্তের রং হলুদ। রক্তপিত্ত দ্বারা পুষ্ট হলে ব্যক্তিটিও নার্ভাসনেসের শিকার হয়ে থাকেন। বাত, গেঁটেবাত এবং পক্ষাঘাত প্রভৃতি শনি প্রভাবাধীন ব্যক্তিগণের ক্ষেত্রে সম্ভাব্য রোগ বিশেষ। শনি প্রভাবাধীন ব্যক্তিগণের মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে, কিন্তু বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তিগণের মধ্যে আত্মহত্যার প্রবণতা পরিলক্ষিত হয় না। মন্দ ধরনের শনি প্রভাবাধীন ব্যক্তিগণ জঘন্য ধরনের কাজেও লিপ্ত হতে পারেন। রক্তে পিত্তদোষের প্রাবল্য অপরাধপ্রবণতার অন্যতম কারণ। শনি প্রভাবাধীন তথা বুধ প্রভাবাধীন ব্যক্তিগণের মধ্যে অপরাধপ্রবণ ব্যক্তির সংখ্যা সর্বাধিক। আজ বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই কটি গ্রহ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। টোটাল আগের ভিডিওতে 3টে গ্রহ সম্পর্কে আলোচনা করেছিলাম, এই ভিডিওতে 4টি। টোটাল 7টি গ্রহ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, গ্রহের বৈশিষ্ট্য এবং তার প্রভাব সম্পর্কে। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা যে ব্যক্তির হাত দেখবেন সেই ব্যক্তির হাত দেখে কিভাবে বুঝবেন যে সেই ব্যক্তি কোনো এক গ্রহের প্রভাবে রয়েছে সেই সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব।